সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ভালো আছো কিনা? শুনতে পাচ্ছ কিনা? কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ কিনা? সবাই ভালো আছো কিনা? সবাই না হ্যালো করবো না? হ্যালো করবো। মারিয়া কেমন আছো? ফাতেমা কেমন আছো? সবাই কমেন্ট গুলো দেখে। ফারা সুলতানা কি খবর? আমি আছি, মোটামুটি আছি, চলতেছে কোন রকম। আছি মোটামুটি। রুবেল তুমি কেমন আছো? রুবেল বিথি কি খবর রে? আছি ভালো, আল্লাহ রাখছে কোন রকম। আজকে সংখ্যা কম কেন? সব রেকর্ড দেখে নাকি? নাকি আজকে অফিস টাইমে দিয়ে দিছে ক্লাস? আজকে সংখ্যা কম কেন রে? পাতা কি খবর? আছি মোটামুটি। তানিয়া কি খবর? চলতেছে? পড়াশোনা কেমন চলতেছে সবার? সবাই ক্লাস করতে আসছে, আমরা জয়েন করুক আরো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের অষ্টম ক্লাস, 8 নম্বর ক্লাস। 8টা ক্লাস চলতেছে। তো অনেকটা সময় আমরা একসাথেই আছি আলহামদুলিল্লাহ। হয়তো বাকি পথটা যদি আল্লাহ বাঁচা রাখে একসাথেই পার হবো। আর অনেকে অনেক কোশ্চেন আছে, অনেক কিছু আছে। তোমরা যারা আমাকে মেসেজ করো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য। সবচেয়ে অসুবিধা হয় হলো প্রচুর পরিমাণ এসএমএস আসে। তো এখন অর্থনীতির ব্যাচের স্টুডেন্টরা আছে, বাকি নর্মাল অন্য অন্য সাবজেক্টেরও আছে। তো তোমাদেরটা খুঁজে পেতে গেলে দেখা গেছে সবারটা আমাকে রিপ্লাই দেওয়া লাগে, কারণ আমি তো সবার নাম মুখস্থ থাকে না। তো দেখা গেছে সবারটাই আমাকে রিপ্লাই দেওয়া লাগে আর কি। তারপরও ভালো লাগে যে তোমরা অ্যাসাইনমেন্ট করতেছো। সবচেয়ে ভালো বিষয় হলো তোমরা 2 নাম্বার অ্যাসাইনমেন্টটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে ফেলছো, আমাকে পাঠাই দিছো। আজকে আমি গ্রুপে একটা পোস্ট দিছি, তোমরা অনেকে মনে হয় দেখো নাই। অনেকে অনেকে দেখছো কিনা আমি জানি না, অনেকে মনে হয় দেখো নাই। গ্রুপে একটা পোস্ট দিছি আজকে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমরা দেখছো গ্রুপে? অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট দিছি তোমাদের, ম্যাক্সিমামই দিছো, তারপরেও তোমরা দেখছো কিনা। এটা কি আসছে দেখো তো সামনে, আমি কিছু দেখতেছি না, আমার সারা বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, আমার চোখে লাগতেছে। আমরা যারা অ্যাসাইনমেন্ট জমা দিছো তারা তো আলহামদুলিল্লাহ আমি চেক করে দিছি। আর যারা দাও নাই তারা 14 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট দিবা, 14/5/2024। আচ্ছা, আমরা একটা কমন কথা বলি, তোমাদের সবার জন্য ওয়েট করতেছি, সবাই আসলে ইনশাআল্লাহ বলবো। সো অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিও। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে আমি অনেক সময় কারো অ্যাসাইনমেন্ট দেখতে 2-3 দিন সময় লাগে। কারণ হচ্ছে একটু যেহেতু ব্যস্ততা যায়, আমার অনেক ব্যস্ততা থাকে, এঙ্গেজমেন্ট থাকে। তো আমিও একটু ধীরে ধীরে দেখি আর কি। আর অ্যাসাইনমেন্ট গুলো আমি ফ্রি টাইমে দেখার চেষ্টা করি, যখন আমি একটু ফ্রি থাকি তখন, যাতে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পারি। গুড পয়েন্ট হচ্ছে তোমাদের লেখার হাত মাশাল্লাহ অনেকের অনেক ভালো। বেশ কয়েকজনের একটু ইমপ্রুভ করতে হবে, সেটা আমি নোট লিখে দিচ্ছি যাদের ইমপ্রুভ করতে হবে। আর যাদের ভালো আছে তাদেরকে বলে দিচ্ছি। যারা কাউকে মার্কস দেই, কাউকে মার্কস দেই না। কেউ একটু বেশি লেখে, মার্কস দেই না, আমার ভালো লাগে, কোনো সমস্যা নেই, তোমরা লেখো। ইমপ্রুভ এরিয়া ইমপ্রুভ হচ্ছে, এটা হলো একটা পজিটিভ জিনিস। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দিয়ে দিও, আমি আমার সময় মতো করে সবাইকে দেখে দিব। তোমরা সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দিয়ে দিও, একটু টাইম মেনটেন করো, কারণ এটা তো আমি দীর্ঘ অনেক সময় দিছি। আমি একদম সাদা দেখাচ্ছে, এটা তো সাদা দেখাচ্ছে কেন? আমি তো চোখে দেখতে পাচ্ছি না। এই যে দেখো, গোলা দেখাচ্ছে, গোলা দেখাচ্ছে, আমি চোখে ওদের কমেন্ট করতে পারবো না। একটা সমস্যা। আচ্ছা, তো মোটামুটি আমি মোটামুটি চেষ্টা করবো। আরেকটা বিষয় তোমাদের বহুল কাঙ্ক্ষিত, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম যে, গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদের যে আমি তোমাদের সাজেশনটা দিয়ে দিব। আসলে বাবা সাজেশনটা একটু কষ্ট করতেছি এবার সাজেশনের জন্য, কারণ হলো এই যে সাজেশনটা মানে কাজ চলতেছে আমার অনেক এবার। সাজেশনের পাশে যেটা করতেছি, কোন নিবন্ধনে কোন প্রশ্নটা আসছে এটা দিয়ে দিচ্ছি। আগেরটাও কয়েকটা দিচ্ছি, এবার একটু বেশি দিচ্ছি। কোন নিবন্ধনে কোনটা আসছে এটা দিলে তোমাদের জন্য একটু সুবিধা হয়, তোমরা বুঝতে পারবা যে কোন প্রশ্নটার ইম্পর্টেন্স বেশি। তো সেজন্য সাব যেটা করতেছি, এই যে কোন নিবন্ধনে কোন প্রশ্নটা আসছে সেইটা পাশে একটু দিয়ে দিচ্ছি আর কি। যেমন ধরো, এই যে দ্বৈত গণনা সমস্যা কাকে বলে, এটা পঞ্চম, অষ্টম, দশম, 11, 13 তিনটা
আসছে। তো এখন যেটা হইতেছে যে তুমি নিজেই দেখে বুঝতে পারবা যে আসলে কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট সাজেশনের ভিতরে। যেমন ধরো জিডিপি ও জিএনপির পার্থক্য পড়াইছি, অষ্টম ও 13তম ইম্পর্টেন্ট। তারপরে ধরো তোমার জাতীয় আয় গণনার দ্বৈত গণনা সমস্যার সমাধান পদ্ধতি। তারপর হচ্ছে দ্বিঘাত অর্থনীতি কি, 14তম আসছে আমাদের। ব্যক্তিগত আয় ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য কি। এই প্রত্যেকটা এই যে তোমাদের সাজেশনটা এই যে স্যার রেডি করতেছে, আমি চাইছিলাম কি প্রথমে চাইছিলাম যে অল্প কয়েকদিনের মধ্যে দিয়ে দেয়, পরে চিন্তা করলাম না একটু আস্তে ধীরে পরিশ্রম করি, করে ওদেরকে পাশে যদি লিখে দিতে পারি কোনটা কোনটাতে আসছে, তাইলে ওদের উপকারটা একটু বেশি হয়, ওরা ইম্পর্টেন্সটা বুঝতে পারবে নিজের থেকে। সো এই জন্য এইভাবে এই জিনিসগুলো করে দিচ্ছি, এই জিনিসগুলো করে দিচ্ছি, এবং এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমাদের ভালো হবে। অনেকে হয়তো অনেক প্রশ্ন পাচ্ছ না, এগুলো আমি আস্তে ধীরে আলোচনা করব। যেমন ধরো সবকিছু মোটামুটি এখানে দিয়ে দিচ্ছি, সংক্ষিপ্ত প্রশ্ন যেরকম আসতে আসতে পারে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, বড় প্রশ্ন যেরকম আসতে পারে সেগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করব কালকে বা পরশুর ভেতরে সাজেশনটা আপলোড করে দেওয়ার জন্য, কালকে বা পরশুর ভিতরে সামষ্টিক অর্থনীতির। কালকে পারবো কিনা বলতে পারতেছি না, কালকে গ্যারেন্টি নেই, কালকে আমার প্রচুর প্রেশার কাজের। পরশু দিনের মধ্যে আমি চেষ্টা করবো, অ্যাটলিস্ট পরশু দিনের মধ্যে চেষ্টা করব গ্রুপে আপলোড দেওয়ার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, সেই অনুযায়ী পড়ালেখা করবা। আর পরীক্ষার টাইমটাও আমি দিয়ে দিব, পরীক্ষার জন্য আমি পড়ার সময় দিব, টেনশন করার কোনো কারণ নাই, পড়ার সময় দিব, পরীক্ষার টাইম বলে দিব, এর মধ্যে যদি তোমরা পড়ো তাইলে মোটামুটি ভাবে ইনশাল্লাহ তোমরা পেরে যাবা। তো যারা সাজেশন নিয়ে একটু ইয়ে করছো, বাবা যদি একটু ভালোভাবে বানাচ্ছি, সেহেতু আমাকে একটু সময় দিও। এই যে কারণ আমি তো আর যে কোনো বই থেকে দেখে দেখে উঠাই দেই না, আমাকে হচ্ছে একটু টাইম দিতে হবে, আমি দেখে দেখে এটার মধ্যে অ্যাড করি, কাটি, অনেকগুলা কাজ করতে হয় আর কি, রাত জেগে জেগে। আর আমি আগের মতো রাতও জাগতে পারি না, আমার শরীরের অবস্থা তো তোমরা তো জানোই, একটা অপারেশন হয়েছে, আমি আগের মতো ওই রাত তো জাগতে পারি না এখন, শরীর খারাপ লাগে আমার। গত 5-6 দিন আমি ক্লাসে নিতে পারি নাই, আস্তে আস্তে তোমাদের এই কাজগুলো করছি। তো এখানে মোটামুটি আছে, তো তোমরা সাজেশনটা পাবা, সাজেশন অনুযায়ী পড়ো। আর গত ক্লাসেও বলছি ইনশাআল্লাহ প্রশ্ন কমন আসবে, এছাড়া আমি তোমার বড় ভাই হিসেবে সবসময় তোমাদের পাশে আছি, এতটুকু একটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে অনেকগুলো সমীকরণ আলোচনা করব, অনেকগুলো জিনিস লেখাবো, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। সমীকরণ রিলেটেড আরো কিছু প্রবলেম প্রশ্ন আছে, তোমাদের আরো কিছু প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস তোমাদেরকে নিয়ে দিব বা আলোচনা করবো আরেকটা ক্লাসে, তো ওটা নিয়ে অসুবিধা হবে না। আমরা প্রথম দিকে সামষ্টিক অর্থনীতির সহজ জিনিসগুলো আলোচনা করেছি, এখন আস্তে আস্তে আমরা কঠিন বিষয়গুলোর দিকে আস্তে আস্তে আলোচনা করব, ঢুকবো। আশা করি আমরা এই জিনিসগুলো পারবো। আর সবচেয়ে ভালো এবং গুড পয়েন্ট হচ্ছে, অনেকেই বলছো যে স্যার অনেক বছর পরে পড়ার গ্যাপ থাকার কারণে আমাদের কাছে একটু ভালো করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, একটু টেনশনে পড়ে গেছিলাম পারবো কিনা, বাট ওরাই আবার আমাকে মেসেজ পাঠাচ্ছে যে স্যার এখন মোটামুটি আল্লাহর রহমতে আমরা পারতেছি। এটা আমার খুব ভালো লাগে, একজন শিক্ষক হিসেবে যদি ছাত্রছাত্রীরা পজিটিভ থাকে তাহলে সেটা খুব ভালো। তো ইনশাল্লাহ তোমরা পারবা। আর একটা বিষয় একটু বলে রাখি, আজকে নেটের অবস্থা খুব খারাপ, আমাদের এই জায়গাটাতে আজকে নেটের অবস্থা খুবই খারাপ। তোমাদের ওইখানে কেমন আমরা জানি না, নেটে প্রচুর প্রবলেম। তো আমরা চেষ্টা করতেছি তারপরে যতটুকু পারি, আমরা চেষ্টা করতেছি এই জিনিসগুলোকে কি করার জন্য, সলভ করার জন্য, ক্লিয়ার কিনা। তো আশা করি আহ এই জায়গাগুলোর প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। সো সাজেশন আমরা ইনশাল্লাহ পরশু দিনের ভিতরে চেষ্টা করব সাজেশনটা গ্রুপে কি দেওয়ার জন্য, আপলোড দেওয়ার জন্য। সুন্দর একটা সাজেশন পাবো অধ্যায় ভিত্তিক, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ, ঠিক আছে। আর কোনো কিছু না বুঝলে বলবা, রাগ ক্ষোভ অভিমান রাখার দরকার নেই। যদি কোনো কিছু তোমরা আহ না বুঝো, আহ আমাকে বলবা, আমি চেষ্টা করব সেটা সলভ দেওয়ার জন্য, ক্লিয়ার। মনে রাখবা, মানুষের কাছ থেকে যত তুমি আন্তরিক হবা, যত তুমি মানুষের প্রতি আহ আন্তরিক হবা, তত মানুষ তোমার জন্য আন্তরিক হবে। এই জিনিসটা একটু মাথায় রেখো, ক্লিয়ার কিনা। এটার তো অবস্থা খুব খারাপ রে, ছেলে মেয়েগুলো তো দেখতে পাচ্ছে না। খোলা খোলা না, এই যে নেটের সমস্যা, তো ওরা তো এমনি কি করবে, প্রবলেম হচ্ছে। সব জায়গায় নাকি দেখো তো, অন্য রুম গুলো সবগুলো ঠিক হয়েছে কিনা দেখো তো। তো সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে এতটুকু বলবো, আল্লাহ যদি কবুল করে, যারা মনের মধ্যে অনেক কিছু কিছু মানুষ আছে, এদেরকে হাজারো চেষ্টা করে আমি পারবো না, এদের অভ্যাসই হলো অন্যের দোষ ধরা। তবে বাকি যারা আছে তারা ইনশাল্লাহ একটা সময় বলবা যে আমরা ভালো কিছু করছি ইনশাল্লাহ, ঠিক আছে। তো চলো আমরা একটা প্রশ্ন আগে লিখি, একটা প্রশ্ন লেখাবো যেটা পরীক্ষায় এখন পর্যন্ত আসে নাই, বাট আঞ্জুমান আরা বলছে স্যার অন্য সব গ্রুপ থেকে আমাদের গ্রুপটা অ্যাক্টিভ, মাশাল্লাহ। হ্যাঁ, তোমাদের গ্রুপটা অ্যাক্টিভ,
এই জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং খুবই খুশি। তোমাদের গ্রুপটা যথেষ্ট অ্যাক্টিভ। তোমাদের গ্রুপে যে কেউ যদি কোনো হেল্প লাগে জানাবা, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে পড়াশোনার ক্ষেত্রে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ অনেকগুলো মানুষের ভিড়ে আমি কিছু ভালো মানুষ, ভালো ছেলে মেয়ে চাই, যে ছেলে মেয়েগুলো অনেক ভালো কিছু করবে। এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস লেখাবো, সবাই একটু কষ্ট করে আজকে খাতা কলম নিতে হবে। আজকে একটু লেখালেখি বেশি হবে, একটু কষ্ট করে আমরা খাতা কলম নিব। আমরা একটা প্রশ্ন লিখবো। প্রথম যে বিষয়টা সেটা হলো, আমরা এই অধ্যায়টা কিন্তু গত ক্লাসে শেষ করে নেই। ভোগ ও সঞ্চয় অপেক্ষক মনে আছে কিনা? ভোগ ও সঞ্চয় অপেক্ষক। আজকে কিন্তু আমরা সামষ্টিক অর্থনীতি পড়বো, ব্যষ্টিকটা আজকে আমরা ধরবো না। কেন ধরবো না? কারণ আমরা এই চ্যাপ্টারটা শেষ করে নাই। ভোগ ও সঞ্চয় অপেক্ষক এই চ্যাপ্টারটা যেহেতু আমরা শেষ করি নাই, গত ক্লাসে মনে আছে? গত ক্লাসে তোমাদেরকে একটা প্রিভিয়াস মানে খাতায় কিভাবে উপস্থাপন করতে হয়, আমরা কিভাবে পরীক্ষা নিব, কেমনে লেখালেখি করতে হয়, এটা নিয়ে তোমাদের সাথে আমার একটা কথা বলছিলাম প্রথম দিকে, যে ষষ্ঠ এবং সপ্তম ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হবে যে কোনো একটা। জন্য গত ক্লাসে আমরা একটা ডিরেকশন ধর্মী ক্লাস নিয়েছিলাম, শেষে আমরা দুইটা প্রশ্ন পড়াইছি ভোগ ও সঞ্চয় অপেক্ষকে। তার মানে চ্যাপ্টারটা শেষ হয় নাই। ওই চ্যাপ্টারটা আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করব। কিছু বলবেন? কেমন দেখা যায় কেন? না দূর থেকে ভালো দেখায়, বুঝি না। না না, ভালো লাগে। আচ্ছা, এখন আসো আমরা একটা প্রশ্ন লিখি। ভাই 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 আপনি কাজটা একটু মানে পরে করেন। আমরা একটা প্রশ্ন দিচ্ছি, দেখেন আগে। দেখি। ভোগ অপেক্ষক, হ্যাঁ, ভোগ অপেক্ষক। বন্ধ রাখেন। এখন বন্ধ দিব? স্যার খালি 2-3 মিনিট। এখন আমি প্রশ্নটা লেখে নিই, তাই বন্ধ দিই। ভোগ অপেক্ষক সি সমান, আচ্ছা শোনো, ওই আমাদের একটু নেটের ভাই আসছেন, আমরা একটু 2টা মিনিট পরে শুরু করি। উনি হচ্ছে নেটের লাইনটা ঠিক করবে, নেট স্লো তো, একটু সময় দাও।
2 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, 2 মিনিটের। ঠিক আছে, একটা ব্রেক।